সিপিআইএম দলীয় সমর্থক হওয়ার সুবাদে অপরাধে পরপর 3বার রাবার বাগান কেটে ধ্বংস করে দেয় দুষ্কৃতীরা। প্রতিবারই বাগান ধ্বংসের পর মধুপুর থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানোর পরেও আজ পর্যন্ত একজন দুষ্কৃতিকারীর কোনো হদিশ বের করতে পারেনি মধুপুর থানার পুলিশ। বাগান মালিক অভিযোগ করে জানায়, দুষ্কৃতিকারীদের পরিচয় জানা থাকলেও তিনি সিপিআইএম সমর্থক হওয়ার কারণে সে সঠিক বিচার পায়নি। এই নিয়ে মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকার সিপিআইএম নেতা দেবপ্রসাদ চৌধুরী ওরফে দেবল তীব্র ক্ষোভ উগরে দেয়। অথচ এই রাবার বাগানই ওর পরিবারের একমাত্র অবলম্বন। অনেক কষ্ট করে বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজের জুট জমিতে রাবার বাগান তৈরি করে, কিন্তু বিগত 3 বছর যাবৎ প্রথম বছরে ভেঙে তছনছ করলে মামলা করা হয় মধুপুর থানায়। দ্বিতীয় বছরেও তছনছ করে ভেঙে ফেলায় পুনরায় মামলা করা হয় মধুপুর থানায়। এবং এবছরও সবচেয়ে বেশি রাবার গাছ কেটে এবং ভেঙে তছনছ করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। তিনি বলেন, পুরাতল রাজনগর এলাকায় কিছু দুষ্কৃতিকারী রয়েছে যারা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তিনি ক্ষোভ দেখিয়ে বলেন, যদি ইতিমধ্যে মধুপুর থানার পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে তিনি জেলা পুলিশ সুপার কিংবা রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হবেন। পরপর 3 বছর আমার রাবার বাগান ধ্বংস করে দেওয়াতে কি ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখার আবেদন জানান প্রশাসনের নিকট। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা রাবার বাগান কাটতে লাগছে 300 থেকে 350 গাছ আছে, 10-12টা গাছ রয়েছে, সবটি কাটতে লাগছে। আমরা সিপিএম সমর্থন বুঝলা আমরা গাছটা এইভাবে বারবার এই 3বার গাছ কাটছে, বারবার গাছটা কাটতে লাগতেছে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি পুরাতল রাজনগর। আপনার সন্দেহ হয় কারো সন্দেহ হইলে এখন তো সিপিএম সমর্থনের কারণে কিছু বলা যাইতেছে না। এর আগে কোন সময় গাছ কাটছিল? এর আগে আরও 2বার করে কাজ করছে। আপনি কি থানার কারোর বিরুদ্ধে মামলা করবেন? মামলা করতাম না, কিন্তু এন্ট্রি করে গেছি। আপনার কি ধারণা? আমরা সিপিএম করার কারণে বোধ হয় কাটতেছি।